আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যা বড় বাড়ি বা মাঝারি ব্যবসার জন্য আক্ষরিক অর্থেই গেম চেঞ্জার। হ্যাঁ, আমরা কথা বলছি 20 কিলোওয়াট সোলার সিস্টেমের বিশাল স্কেল এবং এর অবিশ্বাস্য আর্থিক সুবিধাগুলো নিয়ে। এত বড় একটা সিস্টেম আসলে কতটা পাওয়ারফুল হতে পারে, এর পেছনে লজিস্টিক্স কি, আর সবচেয়ে বড় কথা, পকেটে কত টাকা ফেরত আসবে। চলুন সবকিছু একেবারে সহজ করে বুঝে নিই। শুরুতেই এই বিশাল সংখ্যাটার দিকে একবার তাকানো যাক। প্রতিদিন 70 কিলোওয়াট আওয়ার বা তারও বেশি। একটু চিন্তা করে দেখুন, প্রতিদিন এত বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করছে এই সিস্টেম। এটি কিন্তু জেসে সেটআপ নয়, বরং যে কোনো প্রপার্টিতে কী পরিমাণ বিশাল শক্তির যোগান দেওয়া সম্ভব, এটি তারই একটা চমৎকার প্রমাণ। রীতিমতো অবাক করার মতো একটা ব্যাপার, তাই না? আজকের এই পুরো আলোচনায় আমাদের রোডম্যাপটা ঠিক কেমন হবে তা এক নজরে দেখে নেওয়া যাক। আমরা শুরু করব এই 20 কিলোওয়াট পাওয়ার হাউস সম্পর্কে জানা দিয়ে। এরপর দেখব এর জন্য কতটা জায়গার প্রয়োজন, খরচের একদম চুলচেরা হিসাব, এনার্জি আউটপুট ও ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ব্যাটারির হিসাব নিকাশ এবং একেবারে শেষে থাকবে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। প্রথমেই চলে আসছি আমাদের 1 নম্বর পয়েন্টে, দ্য 20 কিলোওয়াট পাওয়ার হাউস। চলুন এই বিশাল স্কেলটা আসলে কেমন তা একটু বোঝার চেষ্টা করি। রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তির দুনিয়ায় এই 20 কিলোওয়াট সিস্টেমকে অনায়াসে একটা হেভিওয়েট চ্যাম্পিয়ন বলা যায়। মূলত যাদের বিদ্যুতের চাহিদা অনেক বেশি, যেমন বড় আবাসিক প্রপার্টি বা ছোট থেকে মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের জন্যই এটি একদম পারফেক্ট। তবে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, আর তা হল 3 ফেজ পাওয়ার সাপ্লাই। এত বিশাল পরিমাণ বিদ্যুৎ নিরাপদে এবং সঠিকভাবে বিতরণের জন্য এটি থাকা একদম বাধ্যতামূলক। এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এটি সরাসরি গ্রিডের ওপর নির্ভরতা যেমন কমায়, তেমনি কার্বন নিঃসরণও কমিয়ে আনে জাদুকরী মাত্রায়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় সেকশনে। এত বড় একটা সিস্টেমের আকার কেমন হবে আর এটি বসানোর জন্যই বা কতটুকু জায়গার প্রয়োজন হবে, চলুন সেটাই দেখা যাক। একটু পেছনের দিকে তাকালে পুরনো প্রযুক্তি আর বর্তমানের আধুনিক প্রযুক্তির মধ্যে একটা বিশাল পার্থক্য চোখে পড়বে। 1 দশক আগেও 175 থেকে 200 ওয়াটের প্যানেল ব্যবহার করা হতো, আর 20 কিলোওয়াট আউটপুট পেতে সেই প্যানেলগুলো ছাদের বিশাল একটা জায়গা দখল করে নিত। কিন্তু এখনকার আধুনিক সোলার প্যানেলগুলো 390 থেকে 475 ওয়াটের হাই এফিসিয়েন্সি মডিউল ব্যবহার করে। ফলাফল, মোট প্যানেলের সংখ্যা কমে মাত্র 43 থেকে 52তে নেমে এসেছে। অর্থাৎ ছাদের জায়গার প্রয়োজনীয়তা আগের তুলনায় অবিশ্বাস্যভাবে কমে গেছে। বিষয়টাকে গাণিতিকভাবে দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। প্যানেলের ওয়াটেজ যত বাড়বে, 20 কিলোওয়াট আউটপুট পেতে তত কম প্যানেল লাগবে। যেমন ধরুন, 390 ওয়াটের প্যানেল ব্যবহার করলে প্রয়োজন 52টি প্যানেল, যার জন্য স্পেস লাগবে 88 স্কোয়ার মিটার। কিন্তু যদি 475 ওয়াটের উচ্চ ক্ষমতাসম্পন্ন প্যানেলে চলে যাওয়া যায়, মাত্র 43টি প্যানেলেই কাজ হয়ে যাবে, আর জায়গাও লাগবে মাত্র 73 স্কোয়ার মিটার। একেবারে সিম্পল ম্যাথ। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে পারে, এই 73 থেকে 136 স্কোয়ার মিটার আসলে ঠিক কতটা বড়? বাস্তব জীবনের সাথে তুলনা করলে ব্যাপারটা বোঝা সহজ হবে। প্যানেল বসানোর কাঠামো, পর্যাপ্ত ক্লিয়ারেন্স এবং তারের জন্য অতিরিক্ত 15% সার্ভিস মার্জিন ধরেও এটি অস্ট্রেলিয়ার সাধারণ একটি 4 বেডরুমের বাড়ির ছাদের প্রায় অর্ধেক জায়গা নেবে। হ্যাঁ, সংখ্যাগুলো শুনতে বেশ বিশাল মনে হলেও বাস্তবে কিন্তু এটি খুব সহজেই ছাদে জায়গা করে নিতে পারে। চলুন এবার 3 নম্বর পয়েন্টে যাওয়া যাক, খরচের হিসাব বা প্রাথমিক বিনিয়োগ। দিন শেষে তো পকেটের হিসাবটাও মেলাতে হবে, তাই না? একটি আদর্শ 20 কিলোওয়াট সিস্টেম পুরোপুরি ইনস্টল করতে প্রাথমিকভাবে 15,000 থেকে 24,000 অস্ট্রেলিয়ান ডলারের মতো খরচ হতে পারে। এটি কিন্তু সম্পূর্ণ ইনস্টল করা একটি ন্যাশনাল প্রাইস রেঞ্জ। এবং সবচেয়ে ভালো খবর হলো, এর মধ্যে ফেডারাল এসটিসি বা সরকারি ইনসেন্টিভও আগে থেকে অন্তর্ভুক্ত রয়েছে। তবে ন্যাশনাল সোলার প্রাইস ইন্ডেক্স থেকে একটা দারুণ ব্যাপার খেয়াল করা যায়। ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে হার্ডওয়্যার এবং ইনস্টলেশন খরচে বেশ কিছুটা প্রভাব পড়ে। যেমন পার্থে গড় মূল্য $19,112, সিডনিতে $19,292 এবং অ্যাডিলেইডে তা একটু বেশি, প্রায় $19,692। মূলত এলাকাভেদে বাজারের এই ছোটখাটো পরিবর্তনগুলো প্রতিযোগিতার কারণেই হয়ে থাকে।
এখানে খুব চমৎকার একটা তথ্য আছে যা সবার জানা উচিত। জোন 3তে একটি 20 কিলোওয়াট সিস্টেম ইনস্টল করলে প্রায় 280টি এসটিসি বা স্মল স্কেল টেকনোলজি সার্টিফিকেট পাওয়া যায়, আর এটা মোট ইনভয়েস থেকে এক ধাক্কায় প্রায় $4,500 কমিয়ে দেয়। বড় সিস্টেমগুলো প্রতি ওয়াটে ছোট সিস্টেমের সমান ছাড় পায়। এই ফেডারেল রিবেট ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়ির মালিকদের জন্য আক্ষরিক অর্থেই একটা বিশাল আশীর্বাদ, যা শুরুর দিকের এই বড় খরচটাকে অনেক বেশি হাতের নাগালে নিয়ে আসে। এবার 4 নম্বর সেকশনে চলে আসছি, যা সম্ভবত সবচেয়ে প্রিয় অংশ, এনার্জি আউটপুট এবং আরওআই বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সহজ কথায়, বিনিয়োগ করা টাকাটা কিভাবে এবং কত দ্রুত উঠে আসবে। সবাই জানি সব শহরে সূর্যের আলো সমানভাবে পড়ে না, আর এই ভিন্নতার কারণে প্রতিদিনের সৌরবিদ্যুৎ উৎপাদনেও বেশ বড়সড় পার্থক্য দেখা যায়। একটু লক্ষ্য করলেই দেখা যাবে রোদেলা পার্থে প্রতিদিন গড়ে 88 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদিত হয়। অন্যদিকে হোবার্ট বা মেলবোর্নে এই উৎপাদন যথাক্রমে 62 ও 72 কিলোওয়াট আওয়ার। তার মানে হলো সিস্টেমটি কোথায় বসানো হচ্ছে তার উপর ভিত্তি করে বার্ষিক আউটপুটে বিশাল একটা পরিবর্তন আসতে পারে। এটা কিন্তু মাথায় রাখা অত্যন্ত জরুরি। আর্থিক রিটার্ন সর্বোচ্চ করার পেছনের আসল জাদুটা কি জানেন? উৎপাদিত বিদ্যুতের সঠিক অন-সাইট ব্যবহার। উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে কম দামে বিক্রি না করে যদি নিজেরা ব্যবহার করা যায়, তবে সঞ্চয়ের পরিমাণটা আক্ষরিক অর্থেই বিশাল। একটি বড় বাড়ি যদি তাদের উৎপাদনের 70% ব্যবহার করে, তবে বছরে প্রায় $6,000 বাঁচানো সম্ভব। আর একটি ব্যবসা প্রতিষ্ঠান যদি তাদের কাজের সময়ে 90% বিদ্যুৎ ব্যবহার করতে পারে, তাহলে বছরের সাশ্রয় হতে পারে প্রায় $8,100। ভাবা যায়? আর ঠিক এই অবিশ্বাস্য সঞ্চয়ের কারণেই পে ব্যাক পিরিয়ড বা বিনিয়োগ তুলে নেওয়ার সময়কালটা নেমে আসে মাত্র 2.3 থেকে 5 বছরে। এটিকে স্রেফ একটা কেনাকাটা হিসেবে দেখলে ভুল হবে, বরং এটি একটি অত্যন্ত লাভজনক এবং দ্রুত বর্ধনশীল আর্থিক সম্পদ। খুব দ্রুতই এর বুড়ো খরচ উঠে আসে এবং এরপর যা থাকে তার পুরোটাই একদম নিরেট লাভ। আলোচনার 5 নম্বর ধাপে চলে এসেছি, দ্য ব্যাটারি ইকুয়েশন। দিনের আলো তো ফুরিয়ে যায়, তখন সৌরশক্তি সঞ্চয় করে রাখার উপায়টা কি? চলুন তা নিয়ে কথা বলা যাক। ব্যাটারি যোগ করার বিষয়টা কিন্তু বেশ জটিল, আর এর আকার নির্ধারণের জন্য 3টি ধাপ মেনে চলা খুব জরুরি। প্রথমত, দিনের বেলায় ঠিক কতটুকু বিদ্যুৎ ব্যবহার হয় এবং রাতের বেলায় লোড কতটুকু থাকে তার একটা নিখুঁত হিসাব বের করা। দ্বিতীয়ত, 15 থেকে 30 কিলোওয়াট আওয়ার ক্ষমতা সম্পূর্ণ ব্যাটারি যোগ করা, যেমন ধরুন 2টো টেসলা পাওয়ার ওয়াল, যা দৈনিক সৌর উৎপাদনের 20 থেকে 40% অনায়াসে সঞ্চয় করতে পারবে। এবং তৃতীয়ত, বাজেটের দিকে নজর দেওয়া। ব্র্যান্ড এবং ফেডারেল রিবেটের ওপর ভিত্তি করে এর জন্য আরও $6,000 থেকে $20,000 অতিরিক্ত খরচ হতে পারে। বলা যায় এটি বেশ বড়সড় একটা দ্বিতীয় বিনিয়োগ। এখন প্রশ্ন হল, ব্যাটারি ছাড়া আর ব্যাটারি সহ সিস্টেমের মধ্যে ফিনান্সিয়াল পার্থক্যটা আসলে কেমন? ব্যাটারি না থাকলে দিনের বেলায় বিদ্যুতের ব্যবহার সর্বোচ্চ করতে হয়, আর পেব্যাক পিরিয়ড 3 থেকে 5 বছরের মতো বেশ সংক্ষিপ্ত হয়। অন্যদিকে ব্যাটারি থাকলে সেই উচ্চ মূল্যের সৌরবিদ্যুৎ অনায়াসে রাতের বেলা ব্যবহার করা যায়, আর গ্রিড আউটেজ বা বিদ্যুৎ চলে গেলে ব্যাকআপও পাওয়া যায়। তবে একটা কথা মনে রাখা দরকার, ব্যাটারি কিন্তু ব্যবহারের সময়টাকেই শুধু পরিবর্তন করে, এটি মোট উৎপাদিত বিদ্যুতের পরিমাণ এক ফোঁটাও বাড়ায় না। আর এত বড় বিনিয়োগের ফলে সামগ্রিক পে ব্যাক পিরিয়ডও বেশ খানিকটা দীর্ঘ হয়ে যায়। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, 6 নম্বর সেকশন, দ্য ফাইনাল ভার্ডিক্ট। এই 20 কিলোওয়াট সিস্টেম কি আসলেই সবার জন্য সঠিক পছন্দ? চলুন হিসাব মেলাই। শুরুতেই একটা বড় সতর্কবাণী, বাজার মূল্যের চেয়েও অস্বাভাবিক কম দামের কোটেশন দেখলে খুশিতে লাফিয়ে ওঠার কারণ নেই, বরং সতর্ক হতে হবে। কিছু রেড ফ্ল্যাগ বা বিপদের সংকেত সবসময় এড়িয়ে চলতে হবে, যেমন নন সিইসি অনুমোদিত ইনস্টলার, টায়ার 1 রেটিং ছাড়া নিম্নমানের প্যানেল, ইনভার্টারে 10 বছরের ওয়ারেন্টি না থাকা, কিংবা এসটিসি পেপারওয়ার্কের কোনো হদিশ না থাকা। মনে রাখবেন, খুব সস্তা ডিলগুলো প্রায়শই নিম্নমানের হার্ডওয়্যার গছিয়ে দেয়, যা ভবিষ্যতে বিশাল কোনো ঝামেলার কারণ হয়ে দাঁড়াতে পারে। এত বড় একটা সিস্টেমে বিনিয়োগ করার আগে একটা ম্যাজিক নাম্বারের দিকে লক্ষ্য রাখতে হবে, আর সেই সংখ্যাটি হল বছরে 24,000 কিলোওয়াট আওয়ার। যদি বাৎসরিক বিদ্যুতের ব্যবহার এই পরিমাণ বা তার চেয়েও বেশি হয়, কেবল তখনই একটি 20 কিলোওয়াট সিস্টেম আর্থিকভাবে সবচেয়ে বেশি কার্যকর এবং সর্বোত্তম একটা সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হবে।
আজকের এই পুরো আলোচনায় আমরা দেখেছি একটি ২০ কিলোওয়াট সিস্টেম ঠিক কতটা শক্তিশালী হতে পারে এবং কিভাবে এটি দৃশ্যপট বদলে দিতে পারে। এখন একেবারে শেষে এসে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে চলে আসছে। যদি কোনো প্রপার্টিতে বছরে ২৪,০০০ কিলোওয়াট আওয়ারের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় এবং ছাদে পর্যাপ্ত জায়গাও থাকে, তবে কি এই ২০ কিলোওয়াট সিস্টেম আজীবনের জন্য বিদ্যুতের খরচ একেবারে শূন্য করার সবচেয়ে চূড়ান্ত হাতিয়ার নয়? আজকের এই ডেটাগুলোর সাথে নিজেদের বিদ্যুতের চাহিদাটা একবার মিলিয়ে দেখা যেতে পারে। কে জানে, হয়তো এটাই হতে পারে আগামী দিনের সবচেয়ে চমৎকার এবং স্মার্ট বিনিয়োগ।